আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে সিলেটের জৈন্তাপুরের লালাঘাট ইউনিয়নে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা বটগাছ, যেটা কয়েকশো বছরের বটগাছ। আর এখানে আছে আমার সাথে পরিচয় হলো শরীফ। আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম। এখানে লালাঘাটে বাসা কোথায় জন্য? সিলেটে শাহপুর। আচ্ছা, এখানের স্থানীয় আর কি। আর এখানে পিছনে চা বাগান, যা আমি আগে কখনো দেখিনি। জানি না চাগুলো কোথায় পাওয়া যায়। চা বাগান শত একর জমি নিয়ে চা বাগান আরও আছে আশেপাশে দেখলাম। সবথেকে আশ্চর্যজনক যেটা, সেটা হচ্ছে এই বটগাছটা। কয়েকশো বছরের বটগাছ হয়তো বা। আর এখানের যে নদী আর কি, নদীর পানিটা এত সচ্ছল, নদীর পানি যেন কাচের মতো পরিষ্কার। নদীতে আসলাম ট্রলারে, অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। আর আমাদের অপোজিটে আছে পাহাড়, পিছনে পাহাড় দেখা যাচ্ছে কিনা। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ ও কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে। নদীটির কূলে পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। এই নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীর অংশ। নদীর নাম সারি, কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করায় উদ্ভিদ বৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখীন। তাছাড়া অনুমোদনহীনভাবে পাথর উত্তোলন, নদী এবং নদী অববাহিকার ভূমিকে হুমকির সম্মুখীন করেছে। এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে বিপুল পরিমাণ গাছ কেটে ফেলার কারণেই প্রায় সেখানে নানা রোগ ব্যাধির প্রকট লক্ষ্য করা যায়। তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে সয়লাভ হয়ে যাওয়ায় নদীর নব্যতা কমে গেছে। ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী অঞ্চলের মানুষের জীবন জীবিকা। এই জায়গাটা তো খুব সুন্দর না? বহুত পাহাড়ের সামনে আছে আমরা, না? আচ্ছা আচ্ছা, দেখি আমরা উঠি। এই মাটিগুলো এত শক্ত কেন? পাথরের মতো না মনে হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু রিস্ক ওঠা, কিন্তু ওয়াও, ওই যে ওই ফাঁকা থেকে যদি না ঢুকতাম তাহলে এই ভিউটা পাইতাম না। ওয়াও, একদম মাথায় যাই। পাহাড়ের উপরে আছে মনে হচ্ছে, পাহাড়ের উপরেই তো, ছোটোখাটো পাহাড়ের উপরে। আচ্ছা, ওইখানে কি মাছ ধরতেছে মনে হচ্ছে না? আমরা যাই, তাদের কাছে যাই। এখানে আচ্ছা, এখান থেকে যাওয়ার পথ নাই, এভাবেই যেতে হবে। এখান থেকে যেতে হবে উপরে উঠে। আরে বাবা, মোবাইল পড়ে গেলে সরাসরি নদীর ভিতরে পড়বে। এটা খুব সুন্দর একটা ভিউ। এই পাহাড় মনে হচ্ছে মাটির নেই, পাথরের পাহাড় না? হ্যাঁ, পাথরের পাহাড়। হ্যাঁ, আমরা হাঁটি, খুব রিস্ক। হ্যাঁ, পাহাড়ি স্লিপার ব্যাপার নিচ্ছে না, পাথর তো সমস্যা হবে না, রিস্ক নাই। বৃষ্টির দিনে হলে রিস্ক হতো, বা সাপ টাপ যেন না থাকে। আরে সুন্দর দৃশ্য। আরে
ওয়াও, এখানে ভিউটা আরো সুন্দর। যত দেখি ততই সুন্দর। ওয়াও, এটা পানিগুলো খুব সুন্দর নীল। আচ্ছা চল আমরা ওই উপর উপর দিকে যাই। ওখানে গিয়ে আমার নাম চলে এবার ওদিকে যাও। না না, এখান থেকে যাও। দেখি এখান থেকে যাওয়া যায় কিনা। জঙ্গলের ভিতর থেকে যাচ্ছে। ভয় লাগে, ভয় লাগার কি আছে? এখান থেকে বেরিয়ে গেলাম। দেখি গার্ডেন।